এই আস্তে একটু থামো। চলো এই রিলস দেখার পাশাপাশি কিছু সেন্টেন্স আমরা শিখে নিই। প্রেজেন্ট টেন্স আমরা জানি যে এই প্রেজেন্ট টেন্সের কিছু শর্ত রয়েছে। শর্তগুলোর মধ্যে একটা হলো যে প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বটার শেষে এস বা ই এর যোগ হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এম ব্যবহার হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ ব্যবহার হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ টু ব্যবহার হবে। অন্যথায় যদি প্লুরাল হয় তাহলে হ্যাভ টু ব্যবহার হবে। তো এখানে কিছু সেন্টেন্স লিখছি, কিছু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাসারেটিভ এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিছু নেগেটিভ। আমরা এই রিলস দেখার পাশাপাশি সহজে ইংরেজিতে শিখে নিই। হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। এখানে হিটা হলো আমাদের সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার মূল ভার্বের শেষে এস বাই ইয়ের যোগ। হি গোজ টু স্কুল। দে সাবজেক্ট প্লুরাল, দে রিড দিস বুক, তারা এই বইটা পড়ে। আই সিঙ্গুলার, আই এম স্টুডেন্ট, আমি একজন ছাত্র। সি সিঙ্গুলার, শি ফ্লাইস এ কাইট, সে একটা ঘুড়ি উড়ায়। সি আবার একটা সিঙ্গুলার, শি মে কাম হেয়ার, সে এখানে আসবে। আই সিঙ্গুলার, আই ক্যান হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারি। এই যে কয়েকটা আমাদের সেন্টেন্স, যেমন আমি বলছি হি গোজ টু স্কুল, হি গোজ টু কলেজ, হি গোজ টু মস্কোস, হি গোজ টু home, he goes to friend's house, he goes to gym, he goes to anything. They read this book, they read Quran, they read suggestion, they read this letter, they read this notification. I'm a student, I'm a teacher, I am a father, I am a sister, I am a brother, I am your mentor, I am your well-wisher. She flies a kite, she flies a dream, she flies in the sky, she may come here, সে এখানে আসতে পারে। ওকে, সে এখানে আসতে পারে। she may go there, সে সেখানে যেতে পারে। I can help you, আমি তোমাকে সাহায্য করতে পারি। I can learn, আমি শিখতে পারি। I can punish him, আমি তাকে শাস্তি দিতে পারি। I can love him, আমি তাকে ভালোবাসতে পারি। এরকম অগণিত সেন্টেন্স এই মাত্র কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে তুমি করতে পারবে। এরপর আমরা দেখি এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমাকে নেগেটিভ কী করতে হবে। তাই নেগেটিভেরও শর্ত একই রকম, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে নেগেটিভ করতে হলে সাধারণত সাহায্যকারী ভার্ব যেটা থাকবে এটার সাথে নট ব্যবহার করতে হবে। এখন সাহায্যকারী ভার্ব এটা প্রশ্ন অনুযায়ী হবে। যদি সেন্টেন্সটা দেখি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার আছে, সাহায্যকারী ভার্ব ডাজ ব্যবহার করতে হবে, নেগেটিভের জন্য নট ব্যবহার করতে হবে। এরপর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, অ্যাম ইজ আর আছে, তাহলে অ্যাম ইজ আর নট করতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হ্যাভ হ্যাজ আছে, নট করতে হবে। এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে তোমাকে সেন্টেন্স অনুযায়ী দেখতে হবে এবং অক্সিলারি ভার্বটার পরে একটা নট ব্যবহার করতে হবে। যেমন আমরা এখানে ব্যবহার করছি হি গোজ টু স্কুল, তাহলে হি ডাজন্ট গো টু স্কুল, সে স্কুলে যায় না। আমাকে নেগেটিভ করতে হলো, তাহলে হি গোজ টু স্কুল, হি ডাজন্ট গো টু স্কুল। দে রিড দিস বুক, দে ডু নট রিড দিস বুক। I am a student, I am not a student. She flies a kite, she doesn't fly a kite. She may come here, she may not come here. I can help you, I cannot help you. তাহলে আমরা একদিকে কী পেলাম, একদিকে আমরা অ্যাফার্মেটিভ পেলাম, আরেকদিকে আমরা নেগেটিভ পেলাম। যা হোক, তোমাদের সাথে কথা বলে আমার ভালো লাগলো এবং তোমাকে শেখাতেও আমার ভালো লাগছে। আমি আশা করি তুমি আমার ক্লাসগুলোর সাথে থাকবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এবং একটা শেয়ার এবং লাইক করবে।